অনেকেই বলে সন্তানদের ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসা কখনো ভাগ হয় না। বর্তমানে যাদের একটা সন্তান, সেক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসা ভাগ হয় না, এটা হয়তো অনেকটা সত্যি। কিন্তু আরো কয়েক বছর পিছিয়ে যান, যেখানে ৪ ৫টা ৬টা ৮টা ভাই বোন, বা আরো কয়েক বছর আগিয়ে গেলে ১০টা ১২টা ভাই বোন, সেক্ষেত্রে বাবা মায়েদের কি হয় জানেন? এরকম অনেক উদাহরণ আছে যেখানে সন্তানদের প্রতি ভালোবাসা সমান নয়। কারণটা কি? যে সন্তান আর্থিক মান, সম্মান, যোগ্যতায় এগিয়ে, তার প্রতি দুর্বলতাটা বেশি। ৩ ৪টে কন্যার মধ্যে যে কন্যা শিক্ষা, দীক্ষা মানে ঘরকন্যা এবং রূপে পারদর্শী, তার প্রতি দুর্বলতাটা বেশি। সেক্ষেত্রে সমান হয় না, কখনোই হয় না। তাই না? এবার আসি যে ভাই-বোনের সম্পর্ক। পৃথিবীর মধ্যে একই মায়ের পেটে ভাই-বোন, এদের মতো শত্রু সত্যিই আর নেই। এরকম উদাহরণ অনেক আছে। আপনি মিলিয়ে দেখুন যে আপনি যখন কোনো কিছু উন্নতি করবেন, আপনার বোন তখন আপনার সংসারে এসে বাধা দেবে, বা কটাক্ষ করবে, বা আপনাকে নিয়ে নানান সমালোচনা করবে। আপনার শাশুড়ি মা বা শ্বশুরমশাইয়ের কান ভাঙানি দেবে, যাতে করে আপনাদের সাথে তার সম্পর্কটা বা তাদের সম্পর্কটা ঠিকঠাক না থাকে। ভাইদের ক্ষেত্রেও ঠিক সেরকম। দাদাদের উন্নতি দেখলে বা এক ভাইয়ের উন্নতি দেখলে অন্য ভাই একেবারে সহ্য করতে পারে না। মানে এর থেকে চরম শত্রু আর হয় না। তাহলে ভাই বোনের সম্পর্কে মিল, এ কথা আমি মানতে পারবো না। অনেক নমুনা বর্তমানে আছে যেখানে সত্যিই ভীষণ শত্রু, চরম শত্রু। কখনোই বোন চায় না ভাইয়ের সংসারটা সুন্দরভাবে হোক। কখনোই এক ভাই চায় না আরেক ভাইয়ের সংসারটা সুন্দরভাবে চলুক। এখানে সবাই চায় আমি বড়, আমি হচ্ছে জ্ঞান, মান, সম্মান, অর্থে সবথেকে এগিয়ে, তাই আমি কারো কথা মানব না। ছোট বড় ভাই বোনের যে আলাদা স্নেহ, ভালোবাসা, এগুলোর কোনো তোয়াক্কাই করে না। আবারও আসি সেই মা-বাবার ভালোবাসায়। কোনো মেয়ে যদি ৩০ বছর পর্যন্ত বিয়ে না হয়, বা বিবাহ হওয়ার পর যদি সংসারটা না টেকে, তখন যখন বাবার বাড়িতে এসে থাকে, তখন সেই মেয়েটা উপলব্ধি করতে পারে বাবার বাড়ির প্রতিটা ভাতের দানায় কতটা কষ্ট লুকিয়ে আছে। মায়ের কথায় কত যন্ত্রণা বুকের বা হাড়ের পাঁজরকে ক্ষতবিক্ষত করে দেয়। আবার যেই ছেলেটা ৩০ ৩৫ ৪০ বছর বয়সে প্রতিষ্ঠা পায়নি, যে বেকারত্বের যন্ত্রণায় ছটফট করে, তাকে শুনতে হয় নানান কথা। সেও বুঝতে পারে বাবার বাড়িতে ভাতের প্রতিটা দানার মূল্য কতটা। অর্থাৎ সেই ফ্যামিলির একটা ভাই যখন চাকরি বাকরি করে, প্রচুর টাকা থাকে, জীবনে উন্নতি করে, জায়গা কেনে, গাড়ি কেনে, বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে, বাবা মা তার দিকে ভালোবাসায় গদগদ। তাহলে কি এটা কি স্বার্থের নয়? বলুন আপনারা, এটা কি স্বার্থের নয়? সন্তানদের ভালোবাসা বাবা মায়ের কাছে সমান, এটা কখনোই মানা যায় না। বর্তমানে একটা সন্তান কিছু করার নেই, দুর্বলতা থাকবেই। আগেকার দিনের কথা বলছি, যেখানে ২ ৩টে বা তারও বেশি ভাই বোন আছে, সেখানে কিন্তু আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কিন্তু মিলিয়ে দেখবেন খুব সত্যি। ভালো থাকবেন।